হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ইয়োর এক্সাম স্টাডি। আগের দিন আমরা টেক্সট বুকের যে ম্যাথের অ্যাডভান্স লেভেল একটা মক টেস্ট সলভ করছিলাম। তো সেটার থেকে কিছু কোশ্চেন আমাদের বাদ পড়ে গিয়েছিল টাইমের জন্য। তো সেই কোশ্চেনগুলো আজকে আমরা দেখে নেব। সেই কোশ্চেনগুলোর সমাধান আজকে আমরা দেখব। এইখান থেকে হয়নি। বলেছে প্রশ্ন, একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। একটা বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25 মিটার এবং কেন্দ্রকে অতিক্রম করে সেখানে 2.2 মিটার প্রস্থে দুটি পথ রয়েছে। তাহলে একটা বর্গক্ষেত্র আমরা এঁকে নিলাম। বলেছে এর কেন্দ্রকে অতিক্রম করে দুটি 2.2 মিটার প্রস্থ বিশিষ্ট রাস্তা রয়েছে, অর্থাৎ এই একটি, এই আর একটি। এইটুকু দৈর্ঘ্য কত বলেছে? 2.2 মিটার। আর বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত? 25 মিটার। আচ্ছা, এই যে বাহুর দৈর্ঘ্যটা, এটাই রাস্তার দৈর্ঘ্য হয়ে যাবে। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান রাস্তারও দৈর্ঘ্য। এবার বলেছি 1 টাকা প্রতি বর্গ ডেসিমিটার দরে। 1 টাকা বর্গ ডেসিমিটার দরে, তাহলে আমাদের মিটারে দেওয়া আছে, নিয়ে যেতে হবে ডেসিমিটারে। নুড়ি পাথর বেচাতে কত টাকা খরচ হবে? প্রতি বর্গ মিটারে 1 টাকা মানে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে দেখো, এই রাস্তাটার ক্ষেত্রফলটা যদি আমরা বার করে নিই, তাহলে আমরা উত্তরের কাছাকাছি পৌঁছে যাবো। বাট তার আগে আমাদের একটু ইউনিটের ক্যালকুলেশন করতে হবে। দেখো, মিটারে দেওয়া আছে, মিটার থেকে আমাদের কোথায় যেতে হবে? ডেসিমিটারে। অর্থাৎ আমরা জানি মিটারের পরেই থাকে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তারপরে মিলিমিটার। তাহলে এখান থেকে আসতে গেলে কত কত 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে এটাকে গুণ করে নাও, কত পাবো? 22 ডেসিমিটার। এটাকে 10 দিয়ে গুণ করলে কত পাবো? 250 ডেসিমিটার। রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করার সূত্র, পথের ক্ষেত্রফলটা বার করলেই মনে হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে পথের ক্ষেত্রফল বার করি। পথের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু এটা একটা আয়তক্ষেত্রাকার চিত্র, দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য কত? 250 ডেসিমিটার। 250 ডেসিমিটার ইন্টু প্রস্থ কত? 22 ডেসিমিটার। এটা আমরা বার করে নেব। বার করে কত হচ্ছে দেখো, 11,000 আসছে। বাট এটা করলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। কারণ কি না, এই জায়গাটায় দেখো, এই যে জায়গাটা মাঝখানে দুবার আমরা ওভারল্যাপ করেছি, দুবার কাউন্ট করেছি, একবার এইটার বেলায়, একবার এইটার বেলায়। তাহলে একটা বর্গক্ষেত্র, এখানে যে ছোটো বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে, এর একটা ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু সঠিক উত্তরে পৌঁছাবো। তাহলে এর থেকে বাদ দিতে হবে বর্গক্ষেত্রের একটা ক্ষেত্রফল। আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত হবে না, একটা বাহুর দৈর্ঘ্য 2.2 মানে 22 ডেসিমিটার। তাহলে 22 ইন্টু 22, সরি, এর দৈর্ঘ্যটা হবে 22 ইন্টু 22, অর্থাৎ 484। তাহলে 11,000 থেকে 484 বাদ দিলে কত থাকে? দেখো, 6, 1, 5, 1। তাহলে 10,516 এত বর্গ ডেসিমিটার, এত বর্গ ডেসিমিটার। আর প্রতি বর্গ ডেসিমিটার 1 টাকা হিসেবে খরচ হবে বলেছে। তাহলে ইন্টু 1 করে দাও, ইন্টু 1 করে দাও। তাহলে কত আসবে? একই আসবে। 10,516 টাকা উত্তর হয়ে যাবে। এর উত্তর কত হবে? 10,516 টাকা। অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন যাব। এখানে বলেছে একটি শহরে 5টি বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা বলে দিয়েছে, ছেলে আর মেয়ের অনুপাত বলে দিয়েছে। বলেছে কটি বিদ্যালয়ে প্রতি গড়ে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। তাহলে আমাদের এই টোটাল সংখ্যা থেকে ছেলে আর মেয়েদের সংখ্যা বার করতে হবে। তাহলে ঝটপট করে ফেলি। এ স্কুলে কত সংখ্যা আছে? এখানে দিই বয়, এখানে দিই গার্ল। বয় কত হবে? 680 ইন্টু, এখানে বলে দিয়েছে বয়, এখানে বলেছে গার্ল। কালারটা চেঞ্জ করি, এদিকটা বয়, এদিকটা গার্ল। তাহলে এদিকটা বয়, এদিকটা গার্ল। কত বলেছে? বয়ের অনুপাত 9:8। তাহলে বয়ের অনুপাত বার করতে গেলে কত হবে? 9/17। 9/17 কত হবে? 4 7 4 36, 360। আচ্ছা, গার্ল তাহলে কত হবে? গার্লের হিসেব করার দরকার নেই। 360 থেকে 660 থেকে 360 বাদ দিলে 320। 320। আচ্ছা, বি স্কুলে
এই জন্যই আগের দিন সলভ হয়নি, কারণ এগুলো প্রচুর বড় বড় ছিল একটু। হ্যাঁ, 720 ইন্টু 4/9, 8×72, 4×32, 4×32, 320, 320 থেকে 720 বাদ দিলে থাকে 400। সি স্কুল দেখে নেবো। সি স্কুলে বলছে 540 ইন্টু 5 13 মানে 18, 5/18, 3 5 15, 150। তাহলে ছেলে যদি 150 জন হয়, মেয়ে কত হবে? 390 জন। 390 তো? হ্যাঁ, 390 জন। ডি স্কুলে কত বলেছে? কালার চেঞ্জ করি। ডি স্কুলে বলেছে 666। তাহলে প্রথমে কিচ্ছু করার নেই, এখানে ছেলে মেয়েদের অনুপাতটা বার করতে হবে। 2/3। আচ্ছা, এই যে 2 + 1 ওইটা করে 3 হচ্ছে, 5 + 18 মানে টোটাল নিতে হয় 3, 22 66, 22 ওখানে 440, 220। ই স্কুলটা বাকি রয়েছে। ই স্কুলে 900কে 13 12 25, 13/25, 25 4 তোমার যদি 100 আছে, 25 দিয়ে কেটে নিই একটা, তাহলে কত হবে? এটা কি পয়েন্টে আসতে পারে নাকি? না, 5 18 90, 5 5 25। এখানে জায়গার জন্য একটু ক্যালকুলেশনটা উপরে করে নিচ্ছি। 900 ইন্টু 13/25, 5 5 25, 5 18 90, 5 36 তোমার ওইটা 180। তাহলে 330 108, আর 13 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 360, আর 330 360, 308 108, তাহলে 8 6 4 468। 468, তাহলে ওখানে কত যাবে? 900 বলেছে, 32, 432। মেয়েদের সংখ্যাটা এখানে হবে 432। আচ্ছা, ছেলেদের এভারেজ সংখ্যার থেকে কত গড় মেয়েদের সংখ্যা বেশি বলেছে? বলেছে কটি বিদ্যালয়ে প্রতি গড়ে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। ছেলেদের সংখ্যাগুলোর গড় বার করতে হবে। এখানে 468, তাহলে ছেলেদের সংখ্যার গড় কত হবে? এগুলো যোগ করতে হবে। কালারটা চেঞ্জ করব। 360 320, 360 320, 600 680, 680, 780, 830, 800, 1200, 1270, 1200, আর 70, 4 16, 1270, 468। খুব ক্যালকুলেটিভ এগুলো। 13 3 হাতে 1 7 1, 1738। 1738 হচ্ছে ছেলেদের এভারেজ। 1738 হচ্ছে ছেলেদের এভারেজ, না ছেলেদের টোটাল। এটাকে 5 দিয়ে ডিভাইডেড করে দিলে এভারেজ পেয়ে যাব। 5 দিয়ে ডিভাইড করে দিই, 5 দিয়ে 3 15 4 পড়ছে না, 7.6। তাহলে ছেলেদের এভারেজ এসছে 347.6, 347.6। এবারে দেখো মেয়েদের সংখ্যাগুলো কোনটা 347.6 থেকে বেশি? 320 না, বেশি নেই। কালারটা একই রকম হয়ে যাচ্ছে। 408 অবশ্যই বেশি রয়েছে একটা, 390 বেশি রয়েছে, 220 বেশি নেই, 432 বেশি রয়েছে, তাহলে 3টে বেশি রয়েছে। তাহলে অপশন 4 ইজ কারেক্ট অ্যান্সার। অনেক ধরে বোঝালাম, দেখে নাও। নেটওয়ার্ক প্রবলেম মেবি, কোশ্চেনটা আসছে না কেন? এই কোশ্চেনটা আগের দিন বলে দিয়েছিলাম, তো বলে দিচ্ছি। চালের দাম 25% বেড়েছে। চালের উপর মাসিক ব্যয় স্থির রাখতে গেলে মাসিক চালের খরচ কত শতাংশ কমাতে হবে? তাহলে ইনকাম, এটাকে ইনকাম বা প্রাইস যদি বলি কত, 25% বেড়েছে। 25% মানে আমরা কত জানি? 1/4। তাহলে 4 থেকে বেড়ে 5 হয়েছে। তাহলে এক্সপেন্ডিচার কত কমাতে হবে? 5 থেকে 4 কমাতে হবে। কত কমাতে হলো? 1 কমাতে হলো 5 ইউনিটের উপরে, তাহলে 100 করলে 20% পার্সেন্টেজ নিয়ে যেতে হবে। তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। এদিকে একটা কোশ্চেন ছেড়ে যাচ্ছে, কোশ্চেনটা আসছেও না, লাস্টে দেখা হবে।
এ আর বি উভয়ই তাদের ঘড়ি 5,000 টাকায় বিক্রি করে। এর 25% লাভ করেছে, বি 10% ক্ষতি করেছে। এ আর বি এর মূল্যের অনুপাত কত? খুব ভালো। তাহলে দেখো আগের দিন যেটা বলছিলাম এটা একটু বলে নিই। সিপি ইজ ইকাল টু এসপি বাই 1 প্লাস প্রফিট পার্সেন্টেজ, আর একটা হচ্ছে সিপি ইজ ইকাল টু এসপি বাই 1 মাইনাস লস পার্সেন্টেজ। এটা বলেছিলাম কীভাবে বেরোবে। যদি ধরো প্রফিটের কেসটা দেখিয়ে দিচ্ছি, প্রফিটের কেসটা দেখাচ্ছি। আগের দিন এটা দেখাতে গিয়েই সময় চলে গেছিলো। প্রফিট কখন হয়? এসপি মাইনাস সিপি বাই সিপি, এটা হলেই তো প্রফিট পার্সেন্টেজ হয়। তাহলে এখান থেকে যদি এসপি বাই সিপি মাইনাস সিপি বাই সিপি ইজিক্যাল টু প্রফিট পার্সেন্টেজ করি, সিপি সিপি কেটে গিয়ে 1 হবে, একটা ওই পারে চলে গেলে এসপি বাই সিপি ইজিক্যাল টু প্রফিট পার্সেন্টেজ প্লাস 1। এখান থেকে কোনাকুনি গুণ করে দাও, গুণ করে দিলে সিপিটা উপরে উঠে যাবে, তাহলে এসপি বাই প্রফিট পার্সেন্টেজ প্লাস 1 ইজিক্যাল টু সিপি, বা সিপি ইজিক্যাল টু এটা লিখতে পারি আমরা এসপি বাই 1 প্লাস প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এইটুকু আমি ক্যান্সেল করছি, বোঝানোর জন্য এটা করলাম। আচ্ছা, তাহলে এখানে বলেছে 5,000 টাকায় বিক্রি করে দুজন এই ঘড়িটা। একজনের 25% লাভ হয় আর একজনের ক্ষতি হয়েছে 10%। তাহলে দুজনের ক্রয় মূল্যের অনুপাতটা জানতে চেয়েছে এখানে, ক্রয় মূল্যের অনুপাত। তাহলে এর কেসটা দেখি, এটাও কেটে দিই। এর ক্ষেত্রে কি হচ্ছে? এর ক্ষেত্রে হচ্ছে 5,000 বাই 1 প্লাস 25% বলেছে। 25% মানে কত জানি? 1/4। তাহলে এটা গেলে 4 একে 4 একে 5-এর 4, হ্যাঁ 4টা উপরে উঠে গেল। তাহলে 5,000 ইন্টু 4/5, তাহলে 5,000 4,000। এর মূল্যটা পেয়ে গেলাম আমরা 4,000। বি এরটা দেখবো এবারে। এই সূত্রটা মুখস্থ হলে তোমাদের খুবই সোজাই হয়ে যাবে। 5,000 বাই 1 প্লাস 10% মানে এমনি 1/10। তাহলে এখানে কত? 10 একে 10 একে 11। তাহলে 5,000 ইন্টু 10/11। একটু ভুল হয়ে গেল, এটা লস ক্যালকুলেশন সময় নেগেটিভ হয়, লস পার্সেন্ট ক্যালকুলেশন করার সময় মাইনাস হয় বলে দিয়েছিলাম আমরা, মাইনাস হয় লস পার্সেন্টেজ। বিয়ের ক্ষতি হয়েছে বলেছে। তাহলে দেখো 10 একে 10 9 10, তাহলে 5,000 ইন্টু 10/9। ভাগ দেওয়ার মাঝে গিয়ে এই জিন্দেগি, এটা ভাগ করলে তো আসবে 55.56, এইটা আসবে। এবার এই দুটোকে কী বলেছে? অনুপাত বলেছে, A/B। এখানে একটা স্মার্ট ক্যালকুলেশন করবো, একটু খেয়াল রাখো। 4,000:5,5,5,5/6 এটাকে বলেছে। তাহলে দেখো মোটামুটি যদি আমরা এটা ধরি, এই দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেলে এদিকে চলে আসবে। মোটামুটি যদি আমরা ধরি এখানটাতে 40/55, 40/55 এটা ধরে যদি হিসেব করি, দেখো তো পয়েন্ট লাগে, এটা শূন্য আসছে, 7 বার যাচ্ছে, 35 মানে 385 আসছে, 15 থাকছে, পয়েন্ট দিয়ে শূন্য, 3 বার তো যাচ্ছে না, 2 বার যাচ্ছে, 2 বার গেলে কত? 110 হচ্ছে। তাহলে দেখো 0.75 বা এটাকে 72/100 কাটাকুটি করলে আমরা কত পাবো? এখান থেকে 4 দিয়ে গেলে 4 18 72, 4 25 100। এই এত বড়টা ক্যালকুলেশন না করে একটু আমরা স্মার্টটিকে অ্যাপ্লাই করলাম। 18/25 অপশানে পেয়ে গেছি, অপশান 1-এ 18/25 আছে। তাহলে অপশান 1 इज करेक्ट आंसर। नेटवर्क का बहुत बड़ा झोल हो गया। বলেছি 40 মিটার উচ্চতার একটি মন্দিরের দুপাশে দুজন পুরুষ যথাক্রমে 30 ডিগ্রি এবং 30 ডিগ্রি উন্নতি কোণে আছে। দুজনই 30 ডিগ্রি কোণে শীর্ষটি পর্যবেক্ষণ করছে। দুই পুরুষের মধ্যে দূরত্ব কত? খুব সোজা কোশ্চেন। বলেছি দেখো এরকম একটা মন্দির আছে, এর এপাশে একজন আছে যে কিনা দেখছে 40 মিটার উন্নতি কোণে শীর্ষটাকে, এও দেখছে 40 মিটারে, এই 40 মিটার বলছি, সরি 40 কী করছে ভুলভাল, ध्यान कहीं पे है।
30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, এও দেখছে 30 ডিগ্রি উন্নতি কোণে। আর এইটা মন্দিরটার উচ্চতা বলে দিয়েছে 40 মিটার। সবই তো বলে দিয়েছে, বাকিটা কী আছে। দেখো আমাদেরকে বলেছে দুই পুরুষের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এই ডিস্টেন্সটা বার করতে পারলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে কিছুই না, এখানে আমরা যেহেতু পেয়ে গেছি যে একটা ডিগ্রি পেয়ে গেছি আর এই হাইটটা পেয়ে গেছি, বেসটা বার করতে হবে। নাম দিয়ে দিই এ বি সি ডি। এখানে দেখো যদি আমরা tan 30 নিই, tan 30 ডিগ্রি लंब बाई भूमि, তাহলে AC बाई BC। बहुत ही अच्छा लगा, AC बाई BC। হ্যাঁ AC 40 বলে দিয়েছে, BC তো জানি না, বসে থাকবে। আর tan 30 মানে কি জানি আমরা, 1/√3। তাহলে কোনাকুনি গুণ করে দাও, এদিকে BC উঠে আসবে, এদিকে 40 আর √3 দিয়ে উঠে গেলে √3 গুণ হয়ে যাবে। তাহলে এদিকেও দেখো সেম কেস হবে, এখানেও 40 সেম রয়েছে বাহু, এখানেও একই ডিগ্রি রয়েছে। তাহলে সিডিটাও কত হবে, সিডিটাও সেমভাবে হবে 40√3। আর এই বিডি, এই দুজনের মধ্যে দূরত্ব, বিডি করতে গেলে কী হয়, BC প্লাস সিডি, এটাই তো বিডি, এটাই বিডি। তাহলে কী হয়, এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে 80√3 আনসার হয়ে যাবে। আনসার অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। এখানে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি খুবই লেন্দি, যেমন এই অঙ্কটা ছিল, এই অঙ্কটা কিছুটা ছিল, আর বিশেষ করে এই অঙ্কটা ভীষণ লেন্দি, মানে এই সবকটাকে ক্যালকুলেশন না করে বার করা যাচ্ছিল না, সেই জন্য হয়তো আমাদের একটু মনে হতে পারে। ওকে, এখানে একটা অঙ্ক ছেড়ে গেছি, আমরা এটা করে নিই। চলে এসছে, আবার নেটওয়ার্কের লোচা হয়ে যেতে পারে, তাই বলেছি একটি কঠিন চোঙের উচ্চতা 30 সেমি এবং ভূমির ব্যাস 10 সেমি হয়। একটি কঠিন চোঙের উচ্চতা 30 সেমি এবং ভূমির ব্যাস 10 সেমি হয়। দুটি অভিন্ন শঙ্কুযুক্ত ছিদ্র, প্রতিটি ব্যাসার্ধ 5 সেমি এবং উচ্চতা 12 সেমি ড্রিল করা হয়েছে। অবশিষ্ট কঠিন পৃষ্ঠের ক্ষেত্রফলের কত হবে। বাবা, দেখো এই অঙ্কটা খুব টাফ এবং কনসেপচুয়াল, যদি একটু ভুলভাল বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু একদম যাবে। প্রথমে দুটো সূত্র তোমরা খেয়াল রাখো, একটা হচ্ছে চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা এরিয়া আমি ধরি, এটা কী হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2πr/h। আর তেমনি শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল πr/l। তাহলে ছবিটা অনেকটা এরকম হবে, দেখো এটা একটা হচ্ছে নিরেট শঙ্কু, ধরো এটা একটা নিরেট শঙ্কু, এর ব্যাসার্ধ বলে দিয়েছে কি, ভূমির ব্যাস বলেছে 10 সেমি, ব্যাস যদি 10 সেমি হয় আমরা জানি ব্যাসার্ধ কত হবে, 5 সেমি। উচ্চতা বলেছে 30 সেমি। আচ্ছা, এবার বলেছে দুটো শঙ্কু আকৃতির ড্রিল করে দেওয়া হয়েছে। ধরো এখানে ড্রিল করা হয়েছে, ধরো এইখানে ড্রিল করে দিয়েছে, এরকম একটা শঙ্কু বানিয়ে দিয়েছে, আর এইখানে ড্রিল করে দিয়েছে, একটা শঙ্কু বানিয়ে দিয়েছে, এরকম বোঝা গেল। এই যে বাকি পোর্শনটা রয়েছে, এই যে পুরো পোর্শনটা, এই জায়গার ক্ষেত্রফলটা বার করতে বলেছে। এই জায়গার ক্ষেত্রফলটা বার করতে বলেছে আবার কি, পৃষ্ঠতলের, যে ভলিউম না, আয়তন বার করতে পারেনি, এই জায়গাগুলো খেয়াল রাখবে। বার করতে বলেছি কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা। ওকে, তো চলো কি করা যাবে এবার, তাহলে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল বলেছে তো, হ্যাঁ অবশিষ্ট কঠিন পৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে, অবশিষ্ট কঠিন পৃষ্ঠের ক্ষেত্রফলটা তাহলে বার করে নেবো। কী বার করতে হবে না, যদি আমরা চোঙের পুরো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করি, চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটুকু বাকি আছে আর কি, অর্থাৎ চোঙটার তো পুরো পৃষ্ঠতল, আর এই যে খালা করে নিয়েছি এর ভেতরেও তো একটা তৈরি হয়েছে, দেখো এরকম থাকলে এই ওপরটা হয়ে যেত, এটা হয়ে যেত, যেহেতু এখানটায় চোঙ কেটে নেওয়া হয়েছে তাহলে এই ভেতরটার একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, সেইটা আমাদেরকে বার করতে হবে। এই জায়গাটাই হচ্ছে একটা বোঝার মতো ছিল, কনফিউশনিং পার্ট বলতে পারো। তাহলে কি হবে, পুরো অবশিষ্ট তলের ক্ষেত্রফলটা কী হবে না, চোঙের ক্ষেত্রফল, চোঙের সিলিন্ডারের পৃষ্ঠতল অর্থাৎ সারফেস এরিয়া প্লাস এই দিকে একটা শঙ্কু, এই দিকে একটা শঙ্কু, তাহলে শঙ্কুর বক্রতলের বা শঙ্কুর কার্ভ সারফেস, শঙ্কু হচ্ছে কি যেন তোমার বলে, সিলিন্ডার তো হয়ে গেল,
কোণের ওই সারফেস এরিয়া, বাট এটা কটা, এদিকে একটা এদিকে একটা, তাহলে দুটো, 2 দিয়ে গুণ হয়ে যাবে, এটা করলেই পেয়ে যাবো। তাহলে দেখো 2πr/h প্লাস, আচ্ছা চোঙের এটা বলে দিয়েছে ব্যাসার্ধ 5, উচ্চতা বলে দিয়েছে, হ্যাঁ উচ্চতা বলে দিয়েছে 12, আর এটা হচ্ছে ল্যাটেন্ট হাইট অর্থাৎ এল। আমরা জানি, কি জানি আমরা, অনেক কিছু জানি। 5, 12 আর 13 হচ্ছে, 5, 12 আর 13 হচ্ছে তোমার কি বলতো, ভুলে যাচ্ছি, পাইথাগোরান ট্রিপলেট। 5, 12 আর 13 হচ্ছে পাইথাগোরান ট্রিপলেট, তাহলে এলটা হয়ে যাবে 13, যেহেতু এখানে 5 আছে, 12 আছে, 13 আছে। তোমরা এমনি ত্রিভুজে পাইথাগোরাসের সূত্র ধরে করলেও 13 পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর চোঙের ক্ষেত্রফল, শঙ্কুর ক্ষেত্রফল কত, তাহলে শঙ্কুর ক্ষেত্রফল হচ্ছে তোমার πr/l, আর যেহেতু দুটো বলেছে 2 দিয়ে গুণ হয়েছে, এখানে 2 দিয়ে এখানে বুঝতে পারলো তো, এদিকে একটা শঙ্কু এদিকে একটা শঙ্কু, তাহলে 2πr/l। অপশানে দেখো পাই রেখে দিয়েছে, অপশানে যেহেতু পাই রেখে দিয়েছে তাহলে আমরাও পাই রেখে দেবো, 2π থাক এখানে বলছে আর এর মানটা কত, এর ক্ষেত্রে 5, হাইট কত বলেছে 30, প্লাস এখানেও 2π থাক, এখানে আর বলেছে 5, এল বলেছে কত 13, তাহলে এটা কত হলো, 3, 5, 15, 15, 30, 300 পাই প্লাস 5, 65 আর 2 130 পাই, তাহলে 300 পাই আর 130 পাই অর্থাৎ 430 পাই, 430 পাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। একটু লেন্দি আছে, বাট এই অঙ্কগুলো কিন্তু পড়বে। আনন্দ ভরতের বার্ষিক আয়ের অনুপাত 3:5 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 1:3। যদি তারা প্রত্যেকে বছরের শেষে 10,000 টাকা সঞ্চয় করে তাহলে তাদের ভরতের বার্ষিক আয় কত? এটা আমরা বলতে পারি যে অনেকটা মোটামুটি এদের তুলনায় একটা ইজি অঙ্ক দিয়েছে, তাহলে কি দেখে নেওয়া যাক। আনন্দ ভারতের ইনকাম বা আয়ের অনুপাত বলেছে 3:5, আর বলেছে ব্যয়ের অনুপাত এক্সপেন্ডিচার বলেছে 1:3। তাহলে এখানে দেখো ডিফারেন্স 2 রয়েছে, এখানেও ডিফারেন্স 2, এখানেও ডিফারেন্স 2, এখানেও ডিফারেন্স 2। তাহলে কিছু করতে হবে না। এই 2 ইউনিট সমান কত বলেছে, এই 2 ইউনিট সমান বলেছে 10,000 টাকা, 10,000 টাকা, তাহলে 1 ইউনিট সমান কত 5,000 টাকা বলেছে। ভরতের বার্ষিক আয় তাহলে কত, 5 × 5 বোঝা গেল তো। 2 ইউনিট সমান যদি 10,000 টাকা হয় তাহলে 1 ইউনিট সমান কত, 10,000/2 = 5,000। আর বলেছে ভরতের ইনকাম ছিল 5 ইউনিট, তাহলে 5 × 5 তাহলে কত হবে, 25,000 টাকা। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। আবার নেটওয়ার্ক গেছে, মেবি এই কোয়েশ্চেনটা আমাদের করা হয়ে গেছিলো। যে চলো, যদি x = a sec থিটা, x সেকেন্ড থিটা, y = b tan n থিটা হয় তাহলে কোন অপশানটা কারেক্ট? তাহলে আমরা একটা সূত্র এখান থেকে মনে রাখবো যে কি হলো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1। তাহলে এখানে কি বলেছি দেখো, x = a sec n থিটা, তাহলে আমরা এটা লিখতে পারি x/a = sec n থিটা। আবার এরকম লিখতে পারি x/a হোল টু দি পাওয়ার 1/n, এনটা থেকে এদিকে আনলে sec থিটা, উভয়পক্ষে স্কোয়ার করে দিলে মানে 2 পাওয়ারে আনলে x/a হোল টু দি পাওয়ার 2/n = sec স্কোয়ার থিটা। সিমিলারলি একই অ্যাকশান আমরা y = b tan n থিটার ক্ষেত্রে করতে পারি। তাহলে y/b হোল টু দি পাওয়ার 2/n = tan স্কোয়ার থিটা। তাহলে দেখো এদেরকে যদি মাইনাস করে দিই, এটা মাইনাস করে দিলে কত পাবো, x/a হোল টু দি পাওয়ার 2/n মাইনাস y/b হোল টু দি পাওয়ার 2/n = sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1। তাহলে এইটা যেখানে আছে সেটাই স্যাটিসফাই হয়ে যাবে, এই ক্ষেত্রটা যেটাই আছে।
অপশান টু, অপশান টু এ দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে অপশান টু ইজ কারেক্ট অ্যান্সার। পূজা আরতির চেয়ে দ্বিগুণ দক্ষ। পূজা আরতির চেয়ে দ্বিগুণ দক্ষ। একটি কাজ সম্পূর্ণ করতে আরতির চেয়ে 90 দিন কম সময় নেয়। তার একসঙ্গে কাজটি করলে কত দিন শেষ হবে? পূজা আর আরতি, পূজা আর আরতি, PUJA, পূজা আর আরতি। তাহলে এদের এফিসিয়েন্সি বলে দিয়েছে পূজা আরতির চেয়ে দ্বিগুণ দক্ষ। আরতি যদি 1 হয়, পূজা হবে 2 এফিসিয়েন্সির ক্ষেত্রে। আর আমরা জানি এফিসিয়েন্সি যা হয় টাইম, বা টাইমটা তার উল্টো হবে, মানে যার দক্ষতা যত বেশি সে তত তাড়াতাড়ি কাজ শেষ করে দেবে। তাহলে টাইমটা কী হবে? উল্টি হবে, 1:2 হয়ে যাবে। আর এখানে বলেছে দেখো, একটি কাজ সম্পূর্ণ করতে আরতির চেয়ে 90 দিন কম সময় নেয়। এখানে কত দিন? 1 ইউনিট কম সময় নেয়। ওখানে কত বলেছে? 90 দিন। তাহলে 1 ইউনিট মানে 90 দিন। আচ্ছা, টোটাল ওয়ার্ক আমরা বার করবো। টোটাল ওয়ার্ক বার করতে গেলে কী করতে হয়? যে কোনো একজনের এফিসিয়েন্সি আর টাইমটা ধরতে হয় এবং কত ইউনিট, 1 ইউনিট সময় কত, সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে দেখো এফিসিয়েন্সি কত? 2, টাইম কত? 1, তাই না? 2, একদিনই তাহলে কাজ করছে 2 ইউনিট, মানে 1 ইন্টু 2, সরি, তাহলে 2 ইউনিট। আর কত? 1 ইউনিট সমান 90, তাহলে 2 ইন্টু 90, 180 ইউনিট। টোটাল কাজ 180 ইউনিট। তাহলে কি বলেছে? দুজনে মিলে করতে পারবে। তাহলে দুজনের এফিসিয়েন্সি কত? 2 আর 1, তাহলে 180/2 + 1 = 180/3, তাহলে 60 ডেজ। অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। ওটাকে আমাদের করা হয়ে গেছিলো এই আগেরটা। হয়ে গেছিল। বলেছে সুমিত, রবি, পুনিত একটা ব্যবসা শুরু করার জন্য যথাক্রমে 45,000 টাকা, এত টাকা, বছরের শেষে অর্জিত লাভ এত টাকা হলে মোট অর্জিত লাভের এত দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হয়। দেখো, এরকম কিছু বললে মোট লাভের থেকে কিন্তু এইটা বিয়োগ চলে যাবে। মোট লাভ কত? 48,000 টাকা। 48,000 থেকে 30% চলে গেলে কত পড়ে থাকে? 70%। সরি, কাটাকুটি করো। 0, 7, 8, 56, 6 থাকবে কত? এই 56, 6, 5, 4, 7, 28, 5, 3360 টাকা তাদের কাছে পড়ে থাকবে। অর্থাৎ লাভটা তাদের মধ্যে ভাগ হবে বলছে না, এই 3360 টাকা ভাগ হবে, ওই 30% আর ভাগ হবে না। এখানে তাহলে আমরা রেশিও নিয়ে নেবো। সুমিত, রবি আর পুনিতের রেশিও কত হবে? 45,000। কী হলো? ওরা 45,000, 90,000, এটা 81,000 বলেছে। 81,000, 90,000। তাহলে দেখো 3টে শূন্য তো কেটেই যাবে। 3টে শূন্য 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটবে না, সরি, 9 দিয়ে কাটলে 5, 9, 10, 5, 9, 10। তাহলে বলছি সুমিতের ভাগ কত? প্রত্যেকেই 12 বছর করে টাকাটা খাটিয়েছে, বছরের শেষে ওগুলো তাহলে রেশিও কেটে যাবে। তাহলে সুমিতের ভাগ কত হচ্ছে? সুমিত 5 পার্ট পাচ্ছে, তাহলে সুমিতের প্রফিট হচ্ছে কত টাকার মধ্যে? 3360 টাকার মধ্যে সুমিতের ভাগ হচ্ছে 9, 5, 14, 10, 24, 22, 24 × 5। 24 দিয়ে কি কাটা যাবে? উচিত তো কাটা যাওয়া তো উচিত। 24, 1 24 যদি করি, 33, 9, 96, 4, 24, 96, 140, 5, 70, 700 টাকা সুমিতের ভাগে পড়ছে। 700 টাকা। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। এটাও আগের দিন আমরা করে দিয়েছিলাম, কিন্তু বাট ব্যাখ্যাটা করা হয়নি। ব্যাখ্যাটা একটু করে দিই। দেখো কত হচ্ছে? 4 দিয়ে 20 ভাগ করলে 5, 5 + 12, 17, -1 করলে 16। তাহলে এর মাঝখান থেকে বেরোচ্ছে 16। 16 আবার রুট করলে পাচ্ছি আমরা 4। 4 আবার 5-এর সাথে যোগ হলে কত হচ্ছে? 9। 9 রুট করলে পাচ্ছি 3। 3 + 22 মানে 25, রুট করলে কত পাচ্ছি? 5। এইভাবে করতে হয় অঙ্কগুলো কুইক করার জন্য। সাবরিনা কি করেছে? সাবরিনা পায়ে হেঁটে 8 কিলোমিটার
পার ঘন্টা বেগে সাইকেলে 13 কিলোমিটার পার ঘন্টা বেগে ভ্রমণ করে, সে 8 ঘন্টায় 84 কিলোমিটার ভ্রমণ করে থাকলে 8 ঘন্টায় 84 কিলোমিটার ভ্রমণ করে থাকলে কত ঘন্টার জন্য সে সাইকেল চালিয়েছে? দেখো এটাও ভালো কোশ্চেন, বাট একটু লেন্দিই হবে মনে হচ্ছে। এটাকে ধর ওর যে কোনো দুনিয়া জাহান কা তারিকা লাগা দো, বহুত দের হয়ে যায়গা, অ্যান্সার নেই নিকলেগা। কিন্তু যদি তুমি এক্স ধরে করো একটু সোজাই হবে। মনে করি সে পায়ে হেঁটে গেছিলো, অর্থাৎ ফুটে সে এক্স কিলোমিটার হেঁটেছিল, এক্স কিলোমিটার পর ঘন্টা হচ্ছে, আজ এক্স ঘন্টা হেঁটেছিল, ধরো এক্স ঘন্টা হেঁটেছে। আর সাইকেলে ধরো সে টোটাল 8 ঘন্টা হেঁটেছে না, তাহলে এক্স মাইনাস টোটাল 8 ঘন্টা, তাহলে 8 মাইনাস এক্স ঘন্টা হেঁটেছে। তাহলে পায়ে হেঁটে সে কত দূরত্ব গেছে, কত বলছে 8 কিলোমিটার পার ঘন্টা বলেছে, তাহলে টোটাল ডিস্টেন্স পায়ে হেঁটে ফুট ট্রাভেল ডিস্টেন্স কত হচ্ছে, এটা এক্স ইন্টু 8, 8 কিলোমিটার পার ঘন্টা। আর আমরা জানি ডিস্টেন্স বার করতে গেলে স্পিড ইন্টু টাইম, তাহলে এটা হবে 8x। 8xটা কী বেরোলো? 8xটা কিন্তু কিমি, 8x কিমি। আর সাইকেলে যদি ধরি, সাইকেলের ট্রাভেলিং ডিস্টেন্স কত হচ্ছে 8 মাইনাস এক্স ইন্টু 13, 8 13 104 মাইনাস 13x, এত কিমি। তা টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স হবে দুটো যোগফল 8x, কালারটা চেঞ্জ করি, 104 মাইনাস 13x। এটা সমান সমান বলে দিয়েছে সে 8 ঘন্টায় 84 কিলোমিটার টোটাল ভ্রমণ করে, তাহলে এটা সমান সমান লিখতে পারি আমরা 84 কিলোমিটার। এটা সমাধান করলে উত্তর পেয়ে যাব। 8 গেছে 13 মাইনাস 5, তাহলে 104 মাইনাস 5x ইজ ইকাল টু 84, মাইনাস 5x ইজ ইকাল টু 104টা উপরে গেলে হবে মাইনাস 20, মাইনাস কেটে গেল, x ইজ ইকাল টু 4, তাহলে কী বলছে কত ঘন্টার জন্য সে সাইকেল চালিয়েছে, তাহলে টোটাল 8 ঘন্টা। তা 8 ঘন্টার মধ্যে থেকে দেখো এইটা ঘন্টা হচ্ছে, 8 ঘন্টার মধ্যে থেকে 4 বাদ দিলে 8 মাইনাস 4 কত, 4 ঘন্টা সে সাইকেল চালিয়েছে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। সোজা ছিল, ডিসকাশনের জন্য একটু লেন্দি হচ্ছে, এটাও নেটওয়ার্কের জন্য দেখা যাচ্ছে না, সরি ফর দ্য। বলেছে একজন অসাধু দোকানদার, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় এবার আসতে চলেছে গ্রুপ ডিতে বা এনটিপিসিতে, দেখে নিও। একজন অসাধু দোকানদার ক্রেতার কাছে ক্রয়মূল্যের উপর 10% লাভে পণ্য বিক্রি করে এবং ওজনও 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেয়। আচ্ছা, ক্রয়মূল্যের উপরে তো একটা লাভ নিয়েছে, ঠিক আছে, আবার ওজনের সময়ও দেওয়ার সময় বাটপারি করেছে, তারপরে তার মোট লাভ হয়েছে 40%, তাহলে টি এর মান কত? এই কোশ্চেনের একদম সহজ সরল সমাধান, এক লাইনের সমাধান। কি বলেছে এখানে? এসপি দাও, সিপি দাও, 800 গ্রাম দেয় না, 800 গ্রাম 800 টাকা, আর 1 কেজি যে 1 কেজি 1000 টাকা আমরা ধরতাম, 1000 গ্রামের 1000 টাকা, সেটা আমরা ধরে নেবো 800, আর এখানে 1000। বাট বলেছে মোটের ওপরে 40% লাভ করেছে, তাহলে কত? 140%, তাহলে এইখানটায় 140/100 এটা করে দাও, একটা শূন্য কেটে দাও, দিয়ে রেশিও বার করে নিলে উত্তর পেয়ে যাবে। তাহলে 8 14 কত হয়? 32, 112 পাশে একটা শূন্য, 1000 সে বার করলে একটা শূন্য কাটা গেল, 12, 112/100 মাইনাস 100 ইন্টু 100 যদি করি তাহলে কত হবে? 12/100 ইন্টু 100, নেট কেটে গেলো 12%। অতএব 12% হচ্ছে সে যখন হচ্ছে ক্রয় মূল্যের উপরে লাভ চাপিয়েছিল, সেইটা হচ্ছে 12% লাভ রেখেছিল, আর ফের এখানে কারচুপি করেছে, তার ফলে হচ্ছে টোটাল 40% হয়ে গেছে। তাহলে মোট লাভের ওপরে 40% টি এর মান কত হবে? 12%। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।